সালামু আলাইকুম। বর্তমান সময়ে কিছু প্রশ্নের সম্মুখীন হচ্ছি। যে সমস্যাটা আসলে যখন আমি কোনো সামাজিক কর্মকাণ্ড বিষয়ে কারোর সাথে এ বিষয়ে আলোচনা করতে যাচ্ছি বা এরকম কোনো প্রোগ্রাম করি আমি সাধারণত এই সমস্যাটা আমার এই প্রোগ্রামই হয়। কোনো প্রোগ্রাম করতে গেলে কোনো স্কুলে যদি আমি কখনো প্রোগ্রাম করি অথবা কোনো বাজারে এক কথায় যে আমি এটা যখন আমি আমার এলাকায় ভাই ব্রাদার ছোট ভাই ব্রাদার তাদের সাথে আলোচনা করি আম, তখন তাদের কিছু প্রশ্নের সম্মুখীন হই আমি। তাদের প্রথম সমস্যাটা হচ্ছে আমি যখন তাদেরকে বলি যে আমাদের দেশে কিছু সামাজিক কর্মকাণ্ড আমাদের করা দরকার। আর সামাজিক আমি এর আগে একটা ভিডিও করছি যেটা যে শুধু রাজনীতি সামাজিক পরিবর্তন আনতে পারে না, প্রত্যেক ব্যক্তির উদ্যোগেই সামাজিক পরিবর্তন আনা সম্ভব। তো সেই ক্ষেত্রে থেকে আমি আহ বেশ কিছু প্রোগ্রাম হাতে নিয়েছি। যে আমার কাছে মনে হয়েছে প্রথমত যে আমরা যদি সামাজিক পরিবর্তন বা সামাজিক সমাজ সংস্কার করতে চাই সেক্ষেত্রে সর্বপ্রথম আমাদের এই কাজগুলো কাঁধে নিয়ে করতে হবে। সেক্ষেত্রে মনে হচ্ছে যে আমাদের দেশে ছাত্রছাত্রীরা যারা আছে তাদের মাধ্যমে এটা প্রথমত সম্ভব। অবশ্যই এটা শুধু ছাত্রছাত্রীদের একার দায়িত্ব না, এবং সবারই দায়িত্ব। তারপর মনে হচ্ছে যে ছাত্রছাত্রীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো সেক্ষেত্রে কারণ তারা এখন আম, শিখতেছে, এবং শুধু পাঠ্যপুস্তক সীমাবদ্ধ না, তাদের বাহ্যিক কিছু কার্যক্রম থাকা দরকার যেগুলোর মাধ্যমে সমাজের উন্নত অনুন্নত সবকিছু খেয়াল রাখতে পারে। তো যাই হোক, আমি যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছিলাম যে তাদের কাছে অনেক প্রশ্নের সম্মুখীন। তার ভিতরে একটা প্রশ্ন হলো যে আমাকে বলে যে ভাই আমরা যদি সামাজিক কর্মকাণ্ড করবো, আমাদের কাছে তো টাকা নাই, আমরা তো স্টুডেন্ট। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি? তো তাদের উদ্দেশ্যে এই কথাগুলো বলা যে আসলে সামাজিক কর্মকাণ্ড বলতে শুধু এরকমটা না যে আমার আর্থিক সহযোগিতা দিয়ে মানুষকে উপকার করা বা সমাজের উন্নয়ন করা। সামাজিক কর্মকাণ্ড বিভিন্ন রকমের হতে পারে। সেটা আপনি আর্থিকভাবে দিতে পারেন, মানসিকভাবে দিতে পারেন, বিভিন্ন রকমের সাপোর্ট দিতে পারেন। যেমন আমাদের দেশের আম, একটা বিডি ক্লিন নামে একটা আছে, সংগঠন আছে। দেখেন তারা পরিষ্কার পরিচ্ছন্নতা কাজ করবে। তো সেম বিডি ক্লিন যদি সারা বাংলাদেশে সবকিছু করতে পারে, আপনিও আপনার এলাকা থেকে শুরু করেন এটা। আপনার এলাকায় স্কুল কলেজ যাদের আছে, ছাত্রছাত্রী, এলাকায় ভাই ব্রাদার যারা আছে, হ্যাঁ, বন্ধু বান্ধব, তাদের নিয়ে শুরু করেন। যেমন আপনার এলাকায় একটা বাজার আছে, অথবা কিছু দোকান থাকে একসাথে, 10-12টা দোকান থাকে, স্টেশন ওয়াইজ দোকানগুলা। তো সেক্ষেত্রে দেখেন যে দোকানদাররা বিভিন্ন রকমের ময়লা বিভিন্ন জায়গায় ছড়াই ছিটিয়ে ফেলাচ্ছে। কিন্তু আপনি এখানে কি করতে পারেন? আপনি তাদেরকে গিয়ে বুঝান, একটা টিম গঠন করেন। তাদেরকে গিয়ে বুঝান যে আসলে যদি আমরা এটা ছড়াই ছিটিয়ে ময়লাগুলো ফেলাই, পরিবেশ দূষণ হয়। তো সেক্ষেত্রে আম, তাদেরকে নির্দিষ্ট একটা জায়গা নির্ধারণ করে দেন, এবং তাদের সাথে আলোচনা সাপেক্ষে, এবং আপনারা টিম গঠন করেন। বিডি ক্লিনের মতো আপনারাও পরিষ্কার পরিচ্ছন্ন কাজে অংশগ্রহণ করেন। তো সেক্ষেত্রে দেখা গেল যে আমরা ওই বাজারটাকে বা ওই স্টেশনের যতগুলো দোকান আছে একটা পরিবেশের আওতায় নিয়ে আসতে পারবো। এটা একটা মাধ্যম। আপনার এক্ষেত্রে আমাদের স্টুডেন্টের ভূমিকা গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে আপনার টাকা পয়সা প্রয়োজন হয় না। এক্ষেত্রে যদি আপনার টাকা পয়সা প্রয়োজন হয়, যদি আপনি কখনো চান যে না, এখানে এই বাজারের ভিতরে আমি 2টা ডাস্টবিন দেব, আপনার এলাকায় অনেক গণ্যমান্য ব্যক্তি আছে, সম্পদশালী ব্যক্তি আছে, তাদের সাথে আলোচনা করুন। হ্যাঁ, হয়তো দেখা যাচ্ছে যে অনেকের টাকা পয়সা, ধন সম্পদ অনেক বেশি আছে, বাট তাদের কর্মব্যস্ততার জন্য তারা আসলে সামাজিক কর্মকাণ্ডে এইসব টুকিটাকি বিষয়ে অংশগ্রহণ করতে পারে না। তো তাদের থেকে যদি বলেন, হ্যাঁ, যে কিছু আর্থিক সহযোগিতা চান, অবশ্যই। কিন্তু দেখেন এখানে আপনি সেও আপনাকে আর্থিক সহযোগিতা করলো, আপনিও এখানে আহ উম, তাকে ইনভলভ করলেন, এবং দুজনেই কিন্তু সামাজিক কর্মকাণ্ডের অন্তর্ভুক্ত। যে আহ, পরিষ্কার পরিচ্ছন্নতা কাজটা শেষ হইলো এখানে। তো আবার দেখেন যে এলাকায় কিছু লোক থাকে যারা আর্থিক ভাবে অনেক দুর্বল, অনেকে টাকার অভাবে চিকিৎসা হয় না। এটা আসলে কি, যাদের টাকা পয়সা আছে তারা হয়তো বিভিন্ন রকমের কর্মকাণ্ডে ব্যস্ত থাকে, এবং আহ বিভিন্ন হয়তো কেউ চাকরি করে, কেউ ব্যবসা করে, এলাকার সবার খোঁজ খবর নিতে পারে না। আর এলাকার মেম্বার, চেয়ারম্যান, এবং দেখা যাচ্ছে উপজেলা চেয়ারম্যান, এমপি মহোদয়, তারা তো আসলে সমস্ত জনগণের আহ বাড়ি বাড়ি গিয়ে খবর নেওয়া সম্ভব না তাদের পক্ষে। তো আসলে আপনার আমার, আমাদের চারপাশে যারা আছে তাদের আমাদেরই খবর নিতে হবে। তাদের কোনো সমস্যা থাকলে আমরা তাদের কাছে অবহিত করতে পারি। যদি মনে হয় সমস্যাটা বেশি, হ্যাঁ, আমরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অথবা উপজেলা চেয়ারম্যান, তাদের কাছে অন্তর্ভুক্ত করতে পারি। অথবা
আর্থিক সংকট থাকলে, চিকিৎসাহীনতা কেউ সমস্যায় থাকলে আমরা নিজেরা আগে তাদের সাথে আলোচনা করি, কি সমস্যাটা হচ্ছে বোঝার চেষ্টা করি। যখন আমরা মনে হবে যে তার কাছে আর্থিক সহায়তা প্রয়োজন, সেম একই রকমের যে আমাদের এলাকায় কিছু প্রথমত যে গণ্যমান্য ব্যক্তি থাকে তাদের সাথে আলোচনা করব, কিছু ধনী ব্যক্তি থাকে তাদের সাথে আলোচনা করব, এবং ইউনিয়ন চেয়ারম্যান আলোচনা করব। হ্যাঁ, এরকম পর্যায়ক্রমে সবার সাথে আলোচনা করে তাদের থেকে সাহায্যের ব্যবস্থা করে দেবো। এটাকেই সামাজিক, এরকমই আমাদের আহ সামাজিক কর্মকাণ্ডগুলো করা উচিত। যাই হোক, তো সেক্ষেত্রে আমার কাছে মনে হয় না যে সামাজিক কর্মকাণ্ড করার জন্য, সামাজিক কাজে অন্তর্ভুক্ত থাকার জন্য আমার প্রথমত টাকাটা মেইন প্রয়োজন। আমার পকেটে টাকা নাই, এই জন্য কি আমি সামাজিক কাজ থেকে বঞ্চিত থাকবো? আমি করব না। হ্যাঁ, আমি টাকা দিতে পারি না, শ্রম দিছি, আমি শ্রম দিব, আমি মেধা দিব। হ্যাঁ, আপনি বিভিন্ন রকমের, আপনি হয়তো টাকা দিয়ে সাহায্য করবেন, যদি তা না পারেন আপনি শ্রম দিবেন, তা না পারেন আপনি মেধা দিবেন। হ্যাঁ, আপনার মেধায়, আপনার বুদ্ধি, হ্যাঁ, দেখা যাচ্ছে যে 10টা আপনার একার বুদ্ধিতে 10টা মানুষের উপকার হচ্ছে। এটা কি সামাজিক পরিবর্তন আনতে পারে না? হ্যাঁ, আমরা সবাই মিলে একত্রবদ্ধ হয়ে কাজ করার চেষ্টা করব, এবং আমরা সব সময় একই কথা বলি আমি, যে আমরা সামাজিক পরিবর্তনের জন্য আমাদের ইয়ং জেনারেশন যারা আছে, আমাদের তরুণদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা উচিত। তো সেক্ষেত্রে আমি দেখা যাচ্ছে যে বিভিন্ন স্কুলে, বিভিন্ন কলেজে অনেকগুলো প্রোগ্রাম করি, এবং তাদের সাথে আলোচনা করি যে আমাদের কিভাবে এগুলো কার্যক্রমগুলো করব। আহ তো আশা করি সবাই বুঝতে পারছেন বিষয়টা। তো আমি চাই যে আমার আশা, বা আমি একটা আশাবাদী সবার কাছে, যে আপনারা যে যেখানে আছেন, আহ, তার নিজ নিজ স্থান থেকে বেশি না হোক অল্প কিছু সংখ্যক মানুষ নিয়ে হইলেও আহ, আপনারা এই কার্যক্রমগুলো শুরু করেন। তাহলে দেখবেন আমাদের এই সমাজ, আমাদের দেশ অনুন্নত থাকবে না। সমাজে কোনো ঝামেলা সৃষ্টি হবে না, প্রতিহিংসা সৃষ্টি হবে না, মানুষের প্রতি মানুষের ভালোবাসা সারা জীবনে থাকবে, এবং মানুষ মানুষের পাশে থাকার চেষ্টা করবে। ভালো থাকুন, সুস্থ থাকুন সবাই। আসসালামু আলাইকুম।